উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, পরে দেখে তারা নাই, মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ। সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। পারতেন, আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল, আল্লাহকে খুঁজে পেয়েছে। যখন আল্লাহর ইবাদত শুরু করলো, এই কথা ছড়ায় পড়লো চারদিকে। নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, তাই নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়, আর এটা তো আমি দেই, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও, মৃত্যু দাও, একটু দেখো তো। নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো, কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই শিরোচ্ছেদ, হেড অফ, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড দেয়া হতো, ফিনকি দিয়ে রক্ত বের হতো। নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ওরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচাইয়া দিলাম, ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম, আর একজনকে জীবন দিলাম। আপাত দৃষ্টিতে তাই তো, একজনের তো জীবন দিল, আরেকজনের মৃত্যু দিল। সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন। কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও, মৃত্যু দাও, দেখলাম, কিন্তু আমার রব, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, সাঁঝের বেলা, বিকেল বেলা, গধূলি লগ্নে, সন্ধ্যা বেলা ওই দ্বিপ্রহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা, ওর 14 গোষ্ঠী, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? ফাবুহিতাল্লাযী কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে। এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে, ফালকুহু ফিল জাহিম, ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। মিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে?
পটুয়াখালী আওয়াজ করে বলুন, সৈয়দনা খলিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ, কোনো বিপদই না, এটা কোনো বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, সিম্পলি ফেলা যাবে না, কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার, এমন আগুনের কুণ্ডলি কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এটার বলে অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে, এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো জবাব পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন, তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিব্রাইলের সাহায্যে অফারকে ফিরিয়ে দিলেন, দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকু করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে তখন? চিল্লায় বলেন না, তিনি কে? বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে, কিন্তু কি অবাক করা ঘটনা, সবাই ভয় পাচ্ছিল, না জানি কি হয়ে যায়। আল্লাহর খলিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়, কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন, কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, খবরদার, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম, আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে। আল্লাহ বলল, আগুন, তোর ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে দিলাম, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে দিলাম। কুনি বারদান, ঠান্ডা হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, এত আস্তে বললে হবে? কুনি বারদান, বার্দ মানে বরফ, ঠান্ডা, ঠান্ডা হ, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ একবার বললাম ঠান্ডা হ, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খলিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হব, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার খলিল, আমার কলিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের কুল বাগিচা হয়ে যা। ও ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলভাগা। কুলনা ইয়া নার কুনি বারদান
সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। সব সময় আল্লাহর স্মরণ দিয়ে, জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা। মানুষ যখন আল্লাহর স্মরণ করে, জিকির করে, শয়তান দৌড়ে পালায়। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। যখনই বনি আদম গাফিল হয়, তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সবটুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে। আরো জোরে বলেন, মনে থাকবে?